সকাল ৬টা থেকে দুপুর ১টার মধ্যে কিভাবে সব রান্নাবান্না কমপ্লিট করলাম, তাহলে দেখতে থাকেন, সেটাই আজকে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে, ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আর আমি তো এখনও পুরাপুরি সুস্থ হয়ে সারি নেই, মানে কতটা সময় ভালো থাকি, আবার কতটা সময় জ্বর থাকে, এরকম একটা অবস্থা আর কি। আর এই থালা বাসনগুলো খালা ধুয়ে রেখে গেছেন, তাই আমি আবার একটু একটু করে ধুয়ে তারপরে গুছিয়ে রেখে দেব, কারণ আমার খাওয়ার সময় এই থালা বাসন না ধুয়ে নিলে পরে আমার একদমই ভালো লাগে না। আর একটা সংসারে থালা বাসন জিনিসপাতি তার কম থাকে না, তাই না? আমাদের এই যে আমাদের সংসারে কিন্তু অনেকটাই থাল, কয়েক সেট, মানে বড়দি কয়েক সেট বাড়িয়ে নিয়েছে, কারণ কাজের খালা হইল 2জন। এর টাইম মতো না আসলে তো টাইম মতো ধোয়াও হয় না, এই জন্য বড়দি বলে যে আমরা এই কাজের খালা তো 2জনই আছে, তাহলে অযথা আমরা কষ্ট করতে যাব কেন, আমরা থাল বাসন ধুয়ে নেব কেন। এই জন্য মানে বড়দি কয়েক সেট বাড়িয়ে নিয়েছে, যে সকালের জন্য 1 সেট, দুপুরের জন্য 1 সেট, রাতের জন্য 1 সেট, এরকমভাবে মানে করে নিয়েছে। এক খালা হলো সকালে এসে ধুয়ে যায়, একদম সকালে আসে, এই থালা বাসন রাতে সব জমা করে রেখে দেওয়া হয়, ওগুলো ধুয়ে যায়, ওনার শুধু থালা বাসন ধোয়। আর আরেক খালা আছে, উনি হলো উনি 3-4 কাজ করেন আর কি। এই কাপড় চোপড় ধোয়া, তারপরে থালা বাসন ধোয়া, থালা বাসন তো সকালে ধুইলেই হয়ে যায় না, আবারও জমে যায় অনেক, তাই না? তারপরে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, মানে ওই খালার কাজগুলো অনেক ভালো, একদমই কোনো ময়লা থাকে না কাজে, একদম পরিষ্কার কাজ, মানে কোনো কিছু বলে দিতে হয় না যে এইভাবে করবেন এইভাবে করবেন, এগুলো কিছুই তাকে বলে দিতে হয় না। আর নতুন জনকে শুধু বলতে হয় যে ভালো করে থালা বাসন মাইজেন, তা ভালো করে মাইজেন, এরকম মানে সবসময়ই বলতে হয়। আমি ভয়েস দেওয়ার সময় ওই যে বাইরের ফ্ল্যাটে একজন মানে দরজা ধাক্কাইছিল, ওই শব্দটাই এসে উঠছে, আপনারা কিছু মনে করবেন না, এটা ম্যানেজ করে নেবেন। আর ওনারা কলিং বেল চাপ না দিয়ে শুধু এভাবে দরজায় ধাক্কায়, মানে কেমন যেন একটা শব্দ হয়। আর এই যে জগটা যে মেজে নিচ্ছে, এই জগটা কদিন ধরে মাজাও হচ্ছে না, তারপরে সকালবেলায় বর্দা উঠে বলতেছে যে এই জগের জল আজকে খাওয়া যাবে না, মানে মাছিতে নোংরা করছে। আমি বললাম ঠিক আছে, এটা মেজে দিই, ভালো করে মেজে নিলে ঠিক হয়ে যাবে। আর বর্দা হলো এমনিতেই 1 ফোঁটা ময়লা টয়লা কোথাও থাকলে পারে সেটা মানে আর করবে না, সেটার জল টলও খাবে না, এই তো ধুয়ে নিলেই মানে পরিষ্কার হয়ে যাবে। আর এত মাছি, এই মাছি তাড়ানোর কোনো ঔষধ আছে নাকি, আপনারা একটু কমেন্ট করে বলবেন। আর বন্ধুরা, আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপা অনেক ভালোই লাগবে। এই যে একজন মহিলা দেখা যাচ্ছে, উনি হলো আমাদের খালা, এই জন্য হলো দুপুরে আসে প্রতিদিন। আর এই যে ডালও কিন্তু বসিয়ে দিয়েছি আমি, ওই যে মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন, লবণ সব কিছু একসাথে দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে জাল হতে দেব। আর এখানে আবার এই যে শাকগুলো শাশুড়ি মা ঢালছিল, তারপরে আমি বললাম যে এগুলো তো বাছতে হবে, লাল শাক, তারপরে হলো এই যে এগুলো হলো পাটি শাক, আর কয়টা যে মিষ্টি আলুর পাতাও দিয়েছে, মানে মিশানো শাক কিন্তু খুবই খেতে ভালো লাগে। এই শাকগুলো কিন্তু গতকালই বেছে রাখা হয়েছে ফ্রিজে, এই দেখেন আজকে কীরকম অবস্থা, পচে পচে গিয়েছে। ওই যারা বিক্রি করেন তারা হলো শুধু জল ছিটায় এই শাকের ভিতরে, মানে যাতে তাজা থাকে,
এত রোদ ওঠে, এই রোদে গরমে একদম শুইটা হয়ে যায়, সেই জন্য শুধু জল ছিটিয়ে ছিটিয়ে এই শাকগুলো তাজা রাখে। শাকগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শাক ধোয়ার জন্য কিন্তু বড় একটা গামলা নিয়ে নিয়েছি আমি, যাতে ধোয়াটা ভালো হয়। আর শাকে যদি ময়লা থাকে, বালি টালি থাকে, একদম দাঁতে এমনভাবে কিচকিচ করবে, দেখবেন তখন খুবই একটা খারাপ একটা হয়। এই তো আমার শাকগুলো ধোয়া হয়ে গিয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর আবার আমি চাও বানিয়ে নিলাম। এইটা আমাদের বাসায় সবাই খায়, আর হলো সন্ধ্যার পরে খায়, দুইবারই খাওয়া হয় দুধ চা। আর আমি খাবো না এখন। এই তিনটা হলো মানে বড়দি, ছেলে, আর হলো ছোট মেয়ে, আর ওই যে হলো ওইটা হলো টিচার আসছে ছেলের, টিচারকে দেওয়া হবে। আর এই যে এটা হলো শাশুড়ি মা খাবে, শাশুড়ি মা খায় না অনেক দিন ধরে চা, আজকে বলতেছে যে আজকে আমি চা খাবো, একটু বেশি করে বানিও। তারপরে এই যে এটা হলো শাশুড়ি মা, ওনাদেরকে দিয়ে দিব। আর আমি দুধ চাটা বেশি খেতে চাই না, দুধ চা খেলে আমার বেশি ভালো লাগে না। আর আমি খাইলেও মানে শুধু রং চা খাই। এই তো ওই চাটা খাওয়ার পরে আবার এই যে তরকারি রান্না করতেছি, জিওল মাছের তরকারি। আজ সকাল 6টা থেকে দুপুর 1টার মধ্যে কিভাবে সব রান্না বান্না কমপ্লিট করলাম। এই তো সকালে রান্না করে একটু বিরতি নিয়ে, মানে খাওয়া দাওয়া করে একটু বিরতি নিয়ে তারপরে আবার রান্না করতে আসতে হয়েছে। আমাদের মহিলাদের কিন্তু রেস্ট নেওয়ার বেশি সময় থাকে না, তাই না? মানে একটু রেস্ট বেশি নিতে গেলেই কিন্তু পিছিয়ে পড়ে যেতে হয়। আর সকালে ঘুম থেকে 5টা মিনিট পরে উঠলেই কিন্তু ও সময় পাশে পড়ে যেতে হয়। আমি তো একটু দেরিতে উঠতে গেলে আমার মেয়ে শুধু বলবো, মা তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। ও আমার চাইতে আগে উঠেই পড়াশোনা শুরু করে, তারপর আমাকে শুধু ডাকে। আমার আবার এই যে কয়দিন ধরে শরীর ভালো না, এই জন্য সকালে উঠতে একটু আলসি লাগে। তা আলসি করলে তার কাজ হবে না, তাহলে আমারও পিছিয়ে পড়ে যেতে হবে। এই তো আবার এই যে শিং মাছগুলো রান্না করছি, শিং মাছ রান্না করছি আজকে হলো আলু, ধুন্দল, আর হলো পরে ঢেঁড়স দিয়ে দেব। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিব, অর্ধেক জাল হলে পরে তারপরে মাছগুলো দিয়ে দিব। আর ওদিকে আবার এই যে ডালও সোমবার দিয়ে নিচ্ছি, শুকনা মরিচ, তেজপাতা। মানে এখন এই যে হাসলাম একটু, এখন কিন্তু একটু শরীরটা ভালো, সেই জন্যই হাসলাম একটু। তা না হলে এই যে মাঝে মধ্যে জ্বর আসে, তখন যে কীরকমভাবে থাকি, আমার যে তখন কীরকম লাগে আমি নিজেই বুঝতে পারি না। তখন শুধু শুয়ে থাকতে হয়, বসে থাকতে ইচ্ছে করে না। আর সবাই খালি বলে তাপমাত্রা মাপো, এরকম বলে আর কি, তাপমাত্রা মাপো তারপরে নাপা খাও। এই তো তরকারিতে ঢেঁড়স দিয়ে দিলাম, ঢেঁড়স কিন্তু একটু পরেই দিতে হয়, তাই না? পরে না দিলে, আগে দিলে গলে একদম ওটা হলো নোলা নোলা। আর এই যে ডাল সম্বারও দিয়ে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে। সাধারণত এই ফ্রাই প্যানেই ডাল সম্বারটা দিই। এটা ডাল সম্বার দিলে ভালোই হয়। এই তো ওইদিকে তরকারিও জাল হইতেছে, আর একটু জাল হলেই কিন্তু মাছগুলো দিয়ে দিব। এই তো শুধু তো রান্না বান্না করলেই আমাদের চলে না, তারপরে আবার পরিবারের সবাইকে খেতে দিতে হবে। তারপরে খাওয়ার পরে আবার থালা বাসন গোছানো, কত কাজ থাকে, তাই না? একটা পরিবারে যে কত ঝামেলা থাকে সেটা শুধু আমাদের মতো গৃহিণীরাই বুঝতে পারে। আর পুরুষ মানুষরা তো সব সময় বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এটাও ঠিক, তারা যদি বাইরের কাজ নিয়ে ব্যস্ত না থাকতো তাহলে তো এই সংসারটা কিভাবে চালাইতো, তাই না? তাদের তো ধান্দা যে সংসার চালাইতে হবে, সেই জন্য টাকা পয়সা কামাই করতে হবে। আর আমাদের মহিলারাও তারা এনে দিবে,
সেইগুলো আমাদের আবার গুছিয়ে গাছিয়ে রেখে রান্না বান্না করে সবাইকে খাওয়াতে হবে। আর শুধু তো খাওয়াইলেই হবে না, আর গুছাই গাছাই পরের জন্যও কিছু রাখতে হবে। আর গোছানো কাজটা তো সাধারণত মহিলাদেরই করতে হয়, তাই না? বাড়ির মহিলারাই এইসব গোছানো গাছানোর কাজ করে। এই তো আর একটা ভর্তা হবে। ভর্তাটা হলো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কি দিয়ে ভর্তা। ভর্তা হলো ধুন্দুলের খোসা, পটলের খোসা, আলুর খোসা, তারপর পেঁয়াজ রসুন আর হলো 12 মশলার পাতা, আর সাথে মরিচ আছে। এগুলো দিয়ে ভর্তাটা বানাবো। এইভাবে ভর্তা কিন্তু খুবই টেস্ট হয়। আপনারা খেয়েছেন কি না তা জানি না, একবার না খেলে একবার খেয়ে দেখবেন এভাবে যে কতটা টেস্ট হয়। এই তো এই যে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি। এখন আমি শাকগুলো ভেজে নিব। আজকে পেঁয়াজ রসুন দিয়ে শাকগুলো ভাজবো। এমনি সাধারণত আমি পেঁয়াজ রসুন বেশি দিই না শাকে। পেঁয়াজ রসুন দিয়ে তেমন আমার ভালো লাগে না, আমার কাসুন্দি দিয়ে শাকগুলো বেশি ভালো লাগে। তো আর আমার কণ্ঠ দেখে অবশ্যই বুঝতে পারছেন যে শরীরটা এখনও ভালো হয়ে সারে নাই। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই যে পাটা পোতাই কিন্তু আমি ভর্তাটা বেটে নিচ্ছি, কারণ পাটায় বাটার চেয়ে মজা কিন্তু আর কোনো কিছুতে নেই। ওই মিক্সচারে ব্লেন্ড করলে কিন্তু ওই ভর্তাটা বেশি টেস্ট হয় না, সেই জন্য আমরা পাটাই বেটে নিই। আর এদিকে আবার শাক ভাজাও হচ্ছে। এই তো শাক ভাজা হয়ে গিয়েছে, আর ভর্তাটাও এত টেস্ট হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। আর বন্ধুরা, কে কোথায় আছেন, দেশে কিংবা দেশের বাইরে, যেখানেই থাকেন না কেন, কষ্ট করে আমার ভিডিওটি একটু দেখে নেবেন। আর আমার ভিডিও কিন্তু ছোট ভিডিও, বেশি বড় না। তারপর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। এই তো রান্না বান্না হয়ে গিয়েছে, এখন ভাত চুলায় আছে, আমি আবার এদিকে পরিষ্কার করে নিব। ভাতও আমার প্রায় হয়ে গিয়েছে। এখন মানে এতটাই অস্থির লাগতেছে, হাত পা ভাঙ্গে আসতেছে, মানে খুবই খারাপ লাগতেছে। এখন মনে হচ্ছে যে এখন শুইতে পারলে ভালো লাগতো। দেখা যাচ্ছে কিন্তু শরীর ভালো, আসলে শরীর বেশি ভালো না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করব। ভিডিওটি আর বেশি বড় করব না। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই দেখবেন একটু কষ্ট করে, আর ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই, কারোটাই মানে অর্ধেক দেখে বাদ দিয়ে দিই না। আর বড় করব না। টাটা।